ফিরে এলাম বিরতির পর। নজর রাখবে এবার অন্যান্য খবরাখবরে। অমর একুশ, যেখানে বাংলা ভাষার আন্দোলন হয়েছিল এবং 1952 সালে এই আন্দোলন সংঘটিত হয়েছিল এবং এই দিনেই যেখানে শহীদদের স্মরণে রাখার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। একইভাবে সকাল থেকে আমরা সেই খবরটি সম্প্রচারিত করছিলাম, যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আবারও যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর তারই উদ্যোগে এবার সরকারি উদ্যোগে বিশেষ করে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গোমতী জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় উদয়পুর জামতলা স্থিত টাউন হলে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন নাচ, গান, আবৃত্তি এবং 21শে ফেব্রুয়ারি দিবসের স্মরণ করে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার জন্য ঢাকার রাজপথে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন ছাত্র। মাতৃভাষার জন্য শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে 1999 সালের 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। 21শে ফেব্রুয়ারি দিনটি বাঙালির কাছে আবেগের দিন। মাতৃভাষা বাংলার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ করে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করা হয়েছে এবং এই শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক ঝুমা দেব সহ অন্যান্যরা। তবে তাদের কি বক্তব্য রয়েছে, আজ কি বলছেন তারা, শুনবো। মনোজবাবু অনেক কথা বলে গেছে। আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত গর্ব অনুভব করি যে আমি বাঙালি, কারণ বাঙালি জাতি শিখিয়ে দিয়েছে কি করে শুধুমাত্র একটা ভাষার জন্য আন্দোলন করে আলাদা একটা রাষ্ট্র গড়ে তোলা যায়। তাই আমি প্রতিদিন গর্ব অনুভব করি যে আমি বাঙালি। আমি মনে করি আমাদের প্রতিটা বাঙালির গর্ব অনুভব করা উচিত। পাশাপাশি নিজেকে যেমন বাঙালি হিসাবে গর্ব অনুভব করা উচিত, তেমনি অন্যের ভাষার প্রতি সমান শ্রদ্ধাশীল হওয়া উচিত। এই বছর যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই মাতৃভাষা দিবসের যে থিম নেওয়া হয়েছে সেটা হলো বহু ভাষার মাধ্যমে আমাদের যে প্রজন্ম আছে সেই প্রজন্মকে শিক্ষা দান করা। কারণ বহু ভাষার যদি আমরা শিক্ষিত না হই, বহু ভাষাকে যদি আমরা না জানি, তাহলে ওই সমস্ত ভাষার যে কৃষ্টি আছে, সংস্কৃতি আছে, তাদের যে ইতিহাস আছে, সেইগুলো সম্পর্কে আমরা জানতে পারবো না। তাই আমি প্রত্যেককে অনুরোধ করবো, প্রত্যেক বাচ্চার প্রত্যেক তাদের ছেলে মেয়েকে ইংরেজি পড়াচ্ছেন ভালো কথা, কিন্তু বাংলা ভাষাটা খুব ভালোভাবে রপ্ত করিয়ে নিয়ে নিজের ভাষা ছাড়া কিন্তু নিজে গর্ববোধ করতে পারবেন না। পাশাপাশি আরো দু একটা ভাষা যাতে তারা খুব ভালোভাবে বুঝতে পারে, সেই ভাষার সংস্কৃতির সঙ্গে যাতে নিজেদের একাত্ম করে নিতে পারে, তাহলেই কিন্তু আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত হতে পারব। আবারও সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এক্ষেত্রে আজ উদয়পুর টাউন হলে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মাতৃভাষা বাংলার জন্য যে গর্ব, সেই গর্বের কথাও তিনি আজ তুলে ধরেছেন। পাশাপাশি ভাষা দিবসকে স্মরণীয় করে রাখার জন্য বক্তৃতা দিয়েছেন জেলা শিক্ষা আধিকারিক ঝুমা দেব। এছাড়াও আজ গান, আবৃত্তি এবং নানান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।